হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই 2025 সাল, আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে। সকলের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, আর রইল এই সুন্দর উপহার। আশা করি এটা তোমাদের ভীষণ কাজে লাগবে। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রেজেন্টেশন। নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপজিশন। আর আমি এই গ্রামারটি অতি সুন্দর ও সহজভাবে তোমাদেরকে উপহার দিচ্ছি। আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে, কারণ এই গ্রামারটিতে 3 মার্কস থাকে। এই গ্রামারটি করার জন্য আমাদের কয়েকটি নিয়ম মানতে হবে। যেমন 1 নম্বর, প্রথমে লাইন সহ এই শূন্যস্থান সহ লাইনগুলি বুঝে বা না বুঝে আমাদের পড়ে নিতে হবে। দ্বিতীয়ত, এবার প্রথমে আর্টিকেলসের নিয়মগুলি মানতে হবে। তৃতীয়ত, আর্টিকেলসের ব্যবহার আমরা প্রত্যেকেই কিছু না কিছু জানি, আবার অনেকে বেশ ভালো জানি। এক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে শব্দের প্রথম অক্ষর ভাওয়েল, তার আগে একটি বোঝাতে অ্যান বসানোর কথা ভাববো। আবার যে শব্দের প্রথম অক্ষর কনসোন্যান্ট, তার পূর্বে একটি বোঝাতে এ ব্যবহার করব। তবে ব্যতিক্রমের কথাও ভাবতে হবে, অর্থাৎ যে শব্দের প্রথম অক্ষর ভাওয়েল অথচ তার উচ্চারণ ইউ বা ও, সেক্ষেত্রে অ্যান না লিখে এ লিখতে হবে। আর একইভাবে যে শব্দের প্রথম অক্ষর কনসোন্যান্ট এবং তার উচ্চারণ স্বরবর্ণ অ বা আয়ের মতো, সেখানে এ না বসিয়ে অ্যান বসাতে হবে। নির্দিষ্ট করে বোঝাতে ওই শূন্যস্থানে দি বসাতে হবে। আবার পৃথিবীতে যার অস্তিত্ব মাত্র একটি, এবং যে সমস্ত ইংরেজি শব্দের প্রথম অক্ষর বড় হাতের লেখা হয় প্রপার নাউন বা কমন নাউনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের তার পূর্বে দি লেখা হয়। আবার কোনো কমন নাউনের প্রথমে এ বসাতে হয়, কিন্তু ওই কমন নাউন যখন পুনরায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে তার আগে দি বসাতে হবে। যেমন এ বয় কেম টু মি অ্যান্ড দ্য বয় ইজ গুড ইন স্টাডিজ। আবার প্রিপজিশন বসানোর ক্ষেত্রেও আমাদের কতগুলি শর্ত মানতে হবে। যেমন 1 নম্বর, অর্থ অনুসারে এই প্রিপজিশন বসানো হয়। যেমন বাই মি, আমার দ্বারা, উইথ মি, আমার সঙ্গে, এইরকম। আবার উপযুক্ত স্থান, কাল, পাত্র, বিষয় ইত্যাদি অনুসারেও প্রিপজিশন বসে। যেমন এক কল্যাণী, কারণ কল্যাণী একটা ছোট জায়গা, সেজন্য আমরা এখানে এক লিখি। আবার ইন কলকাতা, কলকাতা একটা বড় জায়গা, সেজন্য তার আগে আমরা ইন লিখি। কিন্তু এর পাশাপাশি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনও শূন্যস্থানে বসে। যেমন অ্যাবাইড বাই, অ্যাবাউন্ড ইন, এইরকম কিছু কিছু শব্দ আমাদের আছে। এগুলি আমরা গ্রামার বইয়ে পাবো এবং সেগুলি আমাদের মুখস্থ করতে হবে বা পড়ে জেনে নিতে হবে। আর তাছাড়া আরেকটি ব্যাপারও আমাদের মনে রাখতে হবে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এবং এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আলাদাভাবেও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীতেও আসে এগুলো, এটা আমাদের মনে রাখতে হবে। সেই ফ্রেজাল ভার্ব অনুসারেও এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমাদের প্রিপজিশন বসাতে হতে পারে। যেমন গো অন, ক্যারি অন, এরকম শব্দ কিছু আমাদের বসাতে হতে পারে। আরেকটি নিয়ম আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। যে সমস্ত ভার্বের আগে শূন্যস্থান আছে এবং ভার্বের প্রথম ফর্মটি আছে, সেই ক্ষেত্রে আমাদের ওই ভার্বের আগে টু বসাতে হবে।
এবার আমরা একটি উদাহরণের সাহায্যে এই শূন্যস্থান পূরণটি বোঝানোর চেষ্টা করব। দেখা যাক আমরা যে নিয়মটা বললাম আমরা সেই নিয়মটাই শূন্যস্থান পূরণটা করতে পারি কিনা। প্রথমে দেখো একটা লাইন আমি এই খাতাতে লিখেছি, সেটা হচ্ছে ড্যাশ বয় কাম টু মি ড্যাশ মন্ডে ড্যাশ বয় লিভস ড্যাশ মুম্বাই। এখানে বয় একটা কমন নাউন, এটাকে আমরা চিনি না, সেই জন্য এখানে বয়ের আগে আমাদের এ লিখতে হবে, কোনো একজন বালক, এই জন্য এ লিখতে হবে। তুমি, এইবার মন্ডে একটা সময়, সময়ের আগে আমাদের ইন লিখতে হবে, এই অন লিখতে হবে, তাই অন মন্ডে লিখতে হবে। আবার পুনরায় পরের লাইনে ওই বয়টি বা কমন নাউনটিকে বোঝানো হচ্ছে, সেই জন্য এখানে আমরা দি বয় লিখবো। তাহলে দি বয় লিভস ড্যাশ মুম্বাই, মুম্বাই একটি বড় জায়গা, তাই আমরা মুম্বাইয়ের আগে ইন লিখব। তো এখানে এইভাবে আমরা আর্টিকেলস এবং প্রিপোজিশনের শূন্যস্থান পূরণ করব। তবে যাদের প্রিপোজিশনের সমস্যা আছে তাদের জন্য পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসব এবং এই সমস্যা সমাধানের চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর তা যদি হয় তাহলে তোমরা নতুন ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।